15ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর আপনাদের কেমন যাবে, প্রত্যেকটা রাশির কেমন যাবে সেই বিষয়ে গণনা করছি। এবং এই বিষয়টি জানার জন্য বলবো যে রাশির বিষয়ে যেগুলো বলবো, বিভিন্ন রাশির বিষয়, আপনাদের রাশি লগ্ন অনেকের আলাদা হয়। যেমন ধরুন কারোর ধনু রাশি, কন্যা লগ্ন, তাহলে রাশির বিষয়ে যে গণনাগুলো করবো সেগুলো 70 ভাগ ধরবেন। এবং কন্যা লগ্ন, যদি আপনার কন্যা লগ্ন হয়, কন্যা রাশির বিষয়ে যেটা বলবো সেটা 30 ভাগ ধরবেন। দুটো মিলিয়ে প্রেডিকশনটা অনেকাংশে মেলার দিকে যাবে। কিন্তু পূর্ণাঙ্গ বিচারের জন্য পূর্ণ হরস্কোপ দেখা জরুরি, কারণ পূর্ণাঙ্গ হরস্কোপ অনুযায়ী দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা বিচার করা হয়। এছাড়াও আপনি কোন বাড়িতে আছেন, সেই বাড়িটির বাস্তুটি কেমন, মেন ডোরটি কোথায়, টয়লেট কোথায়, কিচেন কোথায়, সেপটিক ট্যাঙ্ক কোথায়, সিঁড়ি কোথায়, এগুলোর উপর আরও বিচার। আপনি কোথায় ঘুমান, বেডরুমটা কোথায়, এগুলোর উপর আরও বিচার আছে। কিন্তু আপনারা খুব ভালো ভালো কমেন্ট লিখছেন যে আমার প্রেডিকশানে আপনাদের উপকার হচ্ছে, সেই কারণে উৎসাহিত বোধ করে আমি আরও ভালো করে প্রেডিকশন করার চেষ্টা করছি। কিন্তু এই বিচারটাই সামগ্রিক বিচার নয়। এই বিচার এবং হরস্কোপের বিচার দুটো মিলিয়ে সামগ্রিক বিচার হওয়ার জায়গাটা আসে। কিন্তু এই রাশি লগ্ন বিচারে বেশ কিছুটা মেলে, আপনাকে সেটা বলার চেষ্টা করছি। 15ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর মেষ রাশির ক্ষেত্রে দেখা যাবে যে আপনি সিদ্ধান্ত ভুল করছেন এই সপ্তাহে, এবং কিছু বন্ধুর সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে, যাদের থেকে যা যা কিছু আশা করছেন সেই আশাগুলো পূরণ হবে না। কিন্তু নিজের মনের জোরে আপনি কিছু কাজকে হাসিল করতে পারবেন। অন্যের উপর ডিপেন্ড করে কিন্তু কাজ হাসিল হবে না। আপনি যাদের উপর ডিপেন্ড করবেন তারা কিন্তু আপনার সাথে সেই মাত্রায় সহযোগিতা করবে না। খরচ কন্ট্রোল করার চেষ্টা করুন। প্রচুর পরিমাণে অর্থ খরচ বৃদ্ধি হওয়ার চান্স। দাম্পত্য জীবনে কিছু অশান্তি, মানসিক কষ্ট আসতে পারে। অতিরিক্ত আশা বা এক্সপেকটেশন যদি আপনার চারপাশের মানুষদের প্রতি আপনি রাখেন, সেটা মোটেও সঠিক হবে না। তবে আগের থেকে সময়টা একটু ভালোর দিকে যাচ্ছে, একটু একটু করে ভালোর দিকে যাচ্ছে, কিন্তু দ্রুত সমস্ত সমাধান হয়ে যাবে এই আশা করবেন না। সময়টা আগের থেকে একটু একটু করে ভালোর দিকে যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য অশুভ, যারা চাকরিজীবী তাদের জন্য শুভ। শরীর ভোগাবে, সম্মানহানি বা বদনাম হওয়ার যোগ আছে। কেউ কেউ আপনার পেছনে ষড়যন্ত্র করছে, সেটা কিন্তু বিশেষ সতর্ক থাকবেন। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুর দিকে সাফল্য, প্রাপ্তি, আনন্দ, কিন্তু মেডিকেল এক্সপেন্সেস এটা কিন্তু বাড়তে পারে। সপ্তাহের মধ্যভাগে শরীর ঠিক যাবে না, অর্থহানির যোগ মেষ রাশির জন্য। কোনো ঘটনা শুনে মনে ক্ষোভ বা দুঃখ বা চিন্তা আসতে পারে সপ্তাহের মধ্যভাগে মেষ রাশির জন্য। মেষ রাশির জন্য সপ্তাহের শেষ ভাগে মনে টেনশন আসবে, কিন্তু কারুর পরামর্শে বা কারুর সাপোর্টে একটু আশার সঞ্চার হবে। আপনার শারীরিকভাবে উইকনেস, ক্লান্তি এবং একটু টায়ার্ড আপনি ফিল করতে পারেন। শরীরটা ঠিক ভালো যাবে না সপ্তাহের শেষ দিকে মেষ রাশির জন্য। এবার চলে আসি বৃষ রাশির জন্য। বৃষ রাশির শরীরের দিকে ভীষণ খেয়াল রাখুন। মেডিকেল এক্সপেন্সেস হওয়ার চান্স, মানে বাড়িতে কোনো কারণে মেডিকেল এক্সপেন্স হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার চান্স আছে, মায়ের দিকটা খেয়াল রাখুন। বাড়িতে কোনো লেডি থাকলে তাদেরও কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার চান্স আছে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন বৃষ রাশি। চোট আঘাত থেকে সাবধান থাকুন। মানসিক দিক থেকে এই সপ্তাহে অতৃপ্ত থাকবেন। অর্থহানির যোগ। কী কর্ম, কী পারিবারিক জীবন, কিছু না কিছু টেনশন আপনার এই সপ্তাহে পাবেন আপনি। তবে আগের থেকে সময় অনেক অনেক ভালো। লাস্ট ইয়ারগুলোর তুলনায় আগের বছর যা ঘটেছে তার তুলনায় বৃষ রাশি এখন কিন্তু অনেক অনেক ভালো রয়েছেন। বৃষ রাশির সপ্তাহ শুরুর দিকে শুভ, আশা পূরণ। শরীরের দিকে খেয়াল রাখুন, শরীরটা একটু খারাপ যাবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন বৃষ রাশির সপ্তাহ শুরুর দিকটা। সপ্তাহের মধ্যভাগে প্রাপ্তিযোগ এবং কার্যে সাকসেস এবং কিছু আশা পূরণ হতে পারে। সপ্তাহের শেষ দিকে বৃষ রাশির জন্য মনের জোর কমবে, শরীর ঠিক যাবে না। এমন কিছু ঘটনা ঘটবে যেতে আপনি টেনশন একটু পড়ে যান, কিন্তু আপনি নিজ বুদ্ধি বলে টেনশনটা কমিয়ে ফেলতে পারবেন। গৃহ সম্পত্তি কিছু বিষয়ে সতর্ক থাকবেন, সেখানে কোনো অশান্তি আসতে পারে। চলে আসে মিথুন রাশি। মিথুন রাশির কোনো কারণে এই সপ্তাহে মনের জোর একটু কমতে পারে, মনে একটু ভয় সঞ্চার হতে পারে, ভুল কথা বলে বিপত্তি আসতে পারে, মানসিক চাপ বৃদ্ধি হওয়ার চান্স। অনেকের সাথে নাটক করে আপনাকে চলতে হবে এই সপ্তাহে মিথুন রাশির জন্য। মনটা কোনো কারণে ভারাক্রান্ত থাকবে। লোকের অ্যাটিটিউড কন্ট্রোল করতে গেলে অসুবিধার মধ্যে পড়বেন। অন্যের উপকার করতে গিয়ে নিজে যেন বিপদে পড়বেন না এই সপ্তাহে, এটা বিশেষ খেয়াল রাখবেন। অর্থহানির যোগ। গুরুজন, প্রিয়জন বা বাড়ির কোনো মেম্বারদের নিয়ে কোনো চিন্তা আসতে পারে, তাদের শরীরের দিকেও খেয়াল রাখুন, নিজের শরীরের দিকেও খেয়াল রাখুন মিথুন রাশি। মিথুন রাশি সপ্তাহের শুরুর দিকটা কার্যহানি, কোনো কাজে ডিলে হয়ে যাওয়া, আটকে যাওয়া, কোনো কারণে ডিস্টার্ব ফিল করতে পারেন। একটু দেরিতে সমাধান আসবে।
সপ্তাহ শুরুর দিকটা খুব একটা ভালো চলবে না। সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির জন্য ক্লান্তি, উইকনেস, কিন্তু কার্যে সাফল্য আসবে। সপ্তাহের মধ্যভাগটা একটু সাফল্যের জায়গা আছে মিথুন রাশির। মিথুন রাশির সপ্তাহের শেষ দিকটা মনের জোর বৃদ্ধি, সন্তানকে নিয়ে চিন্তা, প্রেম সংক্রান্ত বা ভালোবাসার মানুষের সাথে অশান্তি বা কষ্ট আসতে পারে সপ্তাহের শেষ দিকটা মিথুন রাশি। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির সাফল্য আসতে চলেছে, কিন্তু প্রচুর অর্থ খরচ বাড়বে। ভুল কথা বলে, ভুল জায়গায় সই করে, ভুল কিছু চুক্তি করে, ভুল মানুষের সাথে মিশে, ভুল কারোর সাথে কোনো আশা নিয়ে আপনি কিন্তু দোটানায় পড়তে পারেন। অর্থ খরচের যোগ এবং ভুল কথা বলে আপনি অসুবিধার মধ্যে পড়তে পারেন। খুব বুঝে বলুন, লেখার সময় খুব বুঝে লিখুন, সই-সাবুত করলে খুব বুঝে করুন, হোয়াটসঅ্যাপ ইমেল করলে খুব বুঝে করুন, কারণ আপনার হাত দিয়ে বা আপনার মুখ দিয়ে কিছু খারাপ কথা বেরিয়ে যেতে পারে বা ভুল কিছু করে ফেলতে পারেন। তবে যা যা ডিস্টার্বেন্স পাচ্ছিলেন গত কয়েক সপ্তাহ ধরে বা কয়েক মাস ধরে, সেই ডিস্টার্বেন্সগুলো কিন্তু একটু একটু করে কাটবে কর্কট রাশির। অনেকটা পরিস্থিতিকে আপনি কন্ট্রোল করতে পারবেন, সেদিকে আপনি এগোচ্ছেন। তবে শত্রু এখন চুপ থাকলেও পেছনে কিন্তু ষড়যন্ত্র চলছে কর্কট রাশির। সন্তানকে নিয়ে চিন্তার যোগ আছে, চাকরি ক্ষেত্রে উটকো ঝামেলা বৃদ্ধি হওয়ার যোগ, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। এ সপ্তাহে কিছু নতুন কাজের ব্যাপারে বা কোনো কার্যের সাফল্যের ব্যাপারে সমাধান সূত্র কিছুটা বেরোবে। কর্কট রাশির সপ্তাহ শুরুর দিকটা অর্থ খরচ, কোনো বয়স্ক কোনো ব্যক্তি বা তাকে নিয়ে বা তার জন্য কোনো একটা অসুবিধার মধ্যে পড়তে পারেন। অশান্তির যোগ রয়েছে সপ্তাহ শুরুর দিকে কর্কট রাশি। সপ্তাহের মধ্যভাগে কর্কট রাশির কার্যহানি, অর্থ অপচয়, প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি। কর্কট রাশির সপ্তাহের মধ্যভাগটা এমন যাওয়ার সম্ভাবনা। কর্কট রাশির সপ্তাহের শেষ দিকে অর্থ ব্যয়, কার্য উদ্ধার, সাফল্য, কিন্তু লড়াই করে এগোতে হবে। শেষের দিকটা কর্কট রাশির সংঘর্ষ করে, লড়াই করে, সংগ্রাম করে কাজটাকে আপনি এগোতে পারবেন, কিন্তু সাফল্য পাবেন। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহে কোনো কারণে মান সম্মান হানি হতে পারে, কোনো ঝামেলার মধ্যে জড়াতে পারেন এবং কোনো টেনশনের কারণ হতে পারে। এই সপ্তাহে খুব বুদ্ধি করে চলুন, ঠান্ডা মাথায় চলুন, ভুল বাক্য বলে ফেলবেন না, সাবধানে চলবেন। তবে ততখানি ভয়েরও কারণ নেই, নিজে সাবধানে চললে এই ঝঞ্ঝাট থেকে আপনি মুক্তি পাবেন। অনেক কাজের জন্য অনেককে অয়েলিং বাটারিং করে আপনাকে চলতে হবে, নচেত কাজ পণ্ড হওয়ার যোগ। শরীরের দিকে নজর রাখুন, প্রপার রেস্ট এবং ফুড অত্যন্ত জরুরি, নচেত শরীর কিন্তু ভাঙতে পারে। খরচ বৃদ্ধি এবং নানা দিকে চিন্তা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু পরিস্থিতি ভালোর দিকে একটু একটু করে অত্যন্ত স্লোলি এগোচ্ছে, কারণ শনি অষ্টমে আছে, ঢাইয়া চলছে সিংহ রাশির। ফলে পরিস্থিতির যে পরিবর্তন অতি ধীরে এগোবে। খুব দ্রুত কিছু চাইলে ঘটনা ঘটবে না, অতি ধীরে ধীরে আপনি সাফল্যের দিকে এগোচ্ছেন। শত্রুরা পরাস্ত হবে, শত্রুরা আপনার কন্ট্রোলে চলে আসবে। অনেকখানি পরিস্থিতি সামলে নিয়েছেন। ব্যবসায়ীদের জন্য সময় শুভ নয়। চাকরি ক্ষেত্রে কোনো কারণে চাকরি চেঞ্জ করা বা চাকরি ক্ষেত্রে কোনো গোলযোগ হবে না তো, চাকরি ক্ষেত্রে কোনো বিপত্তি হবে না তো, এই একটা টেনশন কিন্তু আসতে পারে। বা বুদ্ধি করে আপনাকে কর্মক্ষেত্রে চলতে হবে, প্ল্যানটা ঠিকভাবে করতে হবে, নাহলে কিন্তু অসুবিধার মধ্যে পড়বেন। ডিপ্লোম্যাটিক ওয়েতে খুব সাবধানে আপনাকে এগোতে হবে। পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে যারা রয়েছে মানে চাকরি ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা ভালো নয়। সিংহ রাশির সপ্তাহের শুরুর দিকটা সাকসেস, যোগাযোগ বৃদ্ধি, প্রাপ্তি, তবে গৃহে কিছু অসন্তোষ আসতে পারে। মন ভালো না থাকলেও আপনাকে সাবধানে বুঝে মাথা ঠান্ডা করে আপনাকে চলতে হবে। সপ্তাহের মধ্যভাগে মানসিক কষ্ট, ক্লেশ, অশান্তি আসতে পারে, তবে কর্মে অগ্রগতি বৃদ্ধি হবে। শরীরের দিকে খেয়াল রাখুন সপ্তাহের মধ্যভাগে সিংহ রাশি। সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির কার্যে ডিলে, অনেককে মানিয়ে নিয়ে চলতে হবে, ম্যানেজ করে চলতে হবে, মাথা ঠান্ডা রেখে চলতে হবে। ম্যানেজ আর তদারকি এখন এটাই সময়, এবং বুদ্ধি করে চলতে হবে, অনেককে মানিয়ে নিয়ে চলতে হবে, অনেককে অয়েলিং বাটারিং করে চলতে হবে। এটাই এখন সময়। দ্রুত সাকসেস চাইবেন না সিংহ রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বলি, এ সপ্তাহে উটকো ঝামেলা, অর্থ খরচ এবং রাস্তাঘাটে বিপদ এবং উচ্চস্থান থেকে পতন বা কেটে যাওয়া, ছেড়ে যাওয়ার যোগ রয়েছে। সাবধানে থাকবেন, যে কোনো দুর্ঘটনা থেকে সাবধান থাকবেন। মানহানিকর কিছু ঘটনা করতে পারে, রেসপেক্ট আশা করবেন না, কদর কমবে, মনে ভয় ভয় একটু ভাব থাকবে। শত্রুরা ডিস্টার্ব করার চেষ্টা করবে, কিন্তু আপনাকে পরাজিত করতে পারবে না, আপনি আলটিমেট জয়ী হবেন। কর্মক্ষেত্রে গোলযোগ বৃদ্ধি হবে, পলিটিক্স এবং নানারূপ অশান্তি ঝঞ্ঝাট লেগে থাকবে। দাম্পত্য জীবনে কষ্টের চান্স, কারোর সাথে ভুল বোঝাবুঝি হওয়ার যোগ, মানসিক ক্লেশের চান্স রয়েছে, মনে একটু টেনশন কষ্ট থাকবে। সপ্তাহ শুরুর দিকে কন্যা রাশির জন্য অর্থ খরচ, বারবার চেষ্টা করেও, বারবার ফোন করেও, বারবার তাগাদা লাগিয়েও কাজে খুব ধীর গতিতে অগ্রগতি হবে। সপ্তাহ শুরুর দিকটা কন্যা রাশির। সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির প্রাপ্তি, সাফল্য, সুখ বৃদ্ধি,
কিন্তু কেউ পেছনে কিছু একটা ভুল কিছু করছে, এটা পরে জানতে পারবেন। কেউ পেছনে কলকাঠি নাড়ছে, এটা পরে জানতে পারবেন। সপ্তাহের শেষ দিকটা কন্যা রাশির জন্য অর্থদণ্ড, বাধা এবং এর মধ্যে দিয়ে কষ্ট করে এগোতে হবে কন্যা রাশি। এবার চলে আসি তুলা রাশি। এই সপ্তাহে কেমন যাবে? তুলা রাশির এই সপ্তাহে উন্নতির যোগ, মনোবল বৃদ্ধি, বড় সমস্যা থেকে বেঁচে যাবেন। আপনার ইচ্ছা পূরণ না হলেও কিছু শুভ যোগাযোগও পাবেন, সাপোর্ট পাবেন, অনেকে সাপোর্ট পাবেন। যে সাপোর্টগুলো সরে গেছিলো সেই সাপোর্টগুলো আবার একটু একটু করে পেতে আরম্ভ করবেন। বাধা বিপত্তির মধ্যেও ঐশ্বরিক কৃপা লাভ আপনি করতে পারবেন এবং ঈশ্বরের যে কৃপা আছে আপনি এ সপ্তাহে অনুভব করতে পারবেন। যে ভয়টা কাজ করছিল, যে ঝঞ্ঝাট আসার একটা ব্যাপার অলরেডি চলে এসেছিলো, সেখান থেকে সমাধান সূত্র বেরোনোর একটা সুযোগ পাবেন। গুড কন্ট্রাক্ট বা শুভ যোগাযোগ আপনি পাবেন, কারোর সাপোর্টও পাবেন এই সপ্তাহে। তুলা রাশির সপ্তাহের শুরুর দিকটা সাফল্য, কোনো আটকে থাকা কাজে অগ্রগতি হবে। সপ্তাহের মধ্যভাগে তুলা রাশির ক্ষেত্রে অর্থ ব্যয় যোগ, গৃহে কোনো কারণে অশান্তি আসতে পারে, কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াতে পারে তুলা রাশি। তুলা রাশির সপ্তাহের শেষ দিকটা সাফল্য, মনে কিছু আশা পূরণ এবং সাপোর্ট পাবেন। এবার চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এ সপ্তাহে কর্মব্যস্ততার সময় কিন্তু প্রপার কাজের কাজ কিন্তু কিছু হয়ে উঠবে না এবং কাজের জায়গায় কিছু গোলযোগও আসতে পারে। আপনি ধন্দেও পড়তে পারেন, একটা ট্রাবল বা অসম্মানের ব্যাপারও কিন্তু আসতে পারে। মনে কোনো কারণে ভয় ভয় আসতে পারে এই সপ্তাহে বৃশ্চিক রাশির। ধননাশ যোগ, শরীরের দিকে খেয়াল রাখুন, উটকো ঝামেলা হওয়ার চান্স, শত্রুতার যোগ, কিন্তু নিজ বুদ্ধিতে নিজ দক্ষতার দ্বারা প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসার চান্স থাকবে এবং পরিস্থিতিকে আপনি কন্ট্রোলও করতে পারবেন তাৎক্ষণিক বুদ্ধি অ্যাপ্লাই করে। বিশ্বাসঘাতকতার যোগ বৃশ্চিক রাশির এই সময়টা চলছে। অপ্রিয় কোনো কথা বলে কারোর কাছে আপনি ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যেতে পারেন। অশান্তির যোগ রয়েছে। কেরিয়ার কিন্তু মিক্সড, শুভাশুভ, ভালো এবং খারাপ দুটোই কিন্তু রয়েছে। সপ্তাহের শুরুর দিকে বৃশ্চিক রাশির জন্য মনে টেনশন, খরচ বৃদ্ধি, গৃহ এবং সম্পত্তি নিয়ে সমস্যা আসতে পারে। কোনো কাজ খুব আটকে আটকে এগোবে সপ্তাহ শুরুর দিকে বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশির সপ্তাহের মধ্যভাগে সাফল্য, ম্যানেজ করে অনেকখানি কাজকে ভালো করতে পারবেন। অনেকখানি ম্যানেজ করে বুদ্ধি করে ঠিক আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন কাজটাকে। সপ্তাহের মধ্যভাগটা কিন্তু আপনার নিজের বুদ্ধির জোরে আপনি ঠিক কাজটাকে ম্যানেজ করতে পারবেন। সপ্তাহের শেষ দিকে অর্থ নষ্ট, কার্য অগ্রগতি এবং বাধা দুটোই থাকবে। মানে কিছুটা জায়গায় এগোলেন, 10টা কাজের মধ্যে 5টা কাজে সাফল্য হলো, 5টা কাজে আটকে গেল। এটা আপনি বুঝতে পারবেন সপ্তাহের শেষ দিকটা বৃশ্চিক রাশি। এই সপ্তাহে বৃশ্চিক রাশির কিন্তু মিক্সড রেজাল্ট একটা রয়েছে। চলে আসি ধনু রাশি। অনেকখানি ড্যামেজ কন্ট্রোল করে ফেলেছেন। কয়েক মাস ধরে যে প্রচণ্ড চাপ চলছিল তার থেকে একটু উদ্ধার পাওয়ার যোগ, গৃহ সম্পত্তি এবং আইনগত ব্যাপারে যারা জড়িয়ে রয়েছেন তাদের থেকে একটু রিলিফের চান্স। শত্রু ভয় থাকবে, বাট সঠিক প্ল্যান এবং পরামর্শে পরিস্থিতিকে ম্যানেজ করতে পারবেন। কোনো কিছু প্রাপ্তির যোগ, ঘুর পথে মানে বাঁকা পথে কিছু প্রাপ্তির যোগ। মনটা ভালো নেই, যারা লোন নিয়েছেন তারা একটু সাবধানে থাকবেন। যাদের বয়স্ক, যারা বাড়িতে প্রিয়জন রয়েছেন বা গুরুজন রয়েছেন তাদের শরীর দিকে খেয়াল রাখবেন যাদের ধনুরাশি চলছে। ইভেন যারা বয়স্ক কেউ ধনুরাশি তারা কিন্তু এখন শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখবেন। ধনুরাশির সপ্তাহের শুরুর দিকটা সাফল্য, সুখী, তৃপ্ত হতে পারবেন সপ্তাহ শুরুর দিকটা। সঠিক জোর দিয়ে কোনো কাজ করলে, সঠিকভাবে জোর দিয়ে কোনো কাজ করলে সে কাজে সাকসেস হওয়ার চান্স রয়েছে। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির জন্য বাধা, কেউ এসে আপনাকে কষ্ট দেবে এবং সম্মান হানি করার চান্স নেবে এবং আপনার মানসিক অশান্তি আসবে সপ্তাহের মধ্যভাগটা ধনুরাশির। সপ্তাহের শেষ দিকে ধনুরাশির মনের আশা পূরণ, সাফল্য এবং কার্য উদ্ধার হবে। চলে আসি মকর রাশি। মকর রাশির মধ্যখানে একটু শুভ সময় এসেছিল কিন্তু আবার ঝামেলা শুরু হয়েছে, আবার ট্রাবল আপনি পাবেন। শরীরের দিকে বিশেষ খেয়াল রাখুন, প্রবলেমগুলোকে জিইয়ে রাখবেন না, ইমিডিয়েট মেটানোর চেষ্টা করুন। বিশ্বাসঘাতকতার যোগ চলছে, অনেকে নানারূপ ঝামেলা করবে, তবুও এর মধ্যেও কিন্তু কিছু সমাধান সূত্র থাকবে, এর মধ্যেও কিন্তু রাস্তা থাকবে, সম্পূর্ণ বাজে সময় হয়ে যায়নি। সঠিক পরামর্শে উপকার পাবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতি হওয়ার যোগ রয়েছে মকর রাশির, কিছু সাপোর্ট পাবেন, আর্থিক ক্ষেত্রে কিছু চান্স ভালো আছে, কিন্তু খুব ধীরে ধীরে চলবে। কিন্তু মর্যাদা হানি হওয়ার মতন পরিস্থিতি আসতে পারে, শত্রুতা কিন্তু আবার বাড়তে পারে, ঝামেলা আবার বাড়তে পারে। বড় একটা অর্থ খরচের যোগ কিন্তু রয়েছে মকর রাশির। মকর রাশির সপ্তাহ শুরুর দিকে মিক্স রেজাল্ট পাবেন, কার্যে অগ্রগতি হবে, কিন্তু অযথা টেনশন পাবেন সপ্তাহের শুরুর দিকটা মকর রাশি। শরীর স্বাস্থ্যের দিকে এই সপ্তাহে কিন্তু খেয়াল রাখবেন মকর রাশি। মকর রাশির সপ্তাহের মধ্যভাগে প্রাপ্তিযোগ, মনে সুখ এবং কিছু সুখবর প্রাপ্তি হবে। সপ্তাহের মধ্যভাগটা মকর রাশির জন্য শুভ। মকর রাশির সপ্তাহের শেষ দিকটা বাধা, উটকো ঝামেলা এবং অশান্তি, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। চলে আসি কুম্ভ রাশি।
কুম্ভ রাশি এই সপ্তাহে দীর্ঘদিনের আশা পূরণ হবে, আর্থিক উন্নতির যোগ, নতুন সুযোগ, পরিস্থিতি অনেকটাই আপনার কন্ট্রোলে আসবে। সঠিক কোয়ালিটি এবং স্কিল থাকলে এখন আপনার ট্রাম করার সময়, মানে অনেক কিছু বড় বড় ভালো ভালো সম্ভাবনা হওয়ার চান্স আছে। তবে কোনো কারণে কিছু তর্কাতর্কি, অশান্তি হওয়ার যোগ। সামগ্রিকভাবে সময় বেশ ভালো, কিন্তু দাম্পত্য অসন্তোষ বা পারিবারিক অশান্তি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এই সপ্তাহে। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহের শুরুর দিকটা মনে ভয় আসতে পারে, ক্লান্তি হওয়ার চান্স, দ্রুততার সাথে কোনো কাজ করতে গিয়ে বিপদে পড়তে পারেন। সাফল্য এবং প্রাপ্তি দুটোই কিন্তু এই সপ্তাহে আপনি শুরুর দিকে পাবেন। সপ্তাহ শুরুর দিকটা কুম্ভ রাশির বেশ ভালো। সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশির ক্ষেত্রে কিছু ভুল কথা বলে বা ভুল কিছু কাজ করে চাপ তৈরি হতে পারে। অর্থ ব্যয় হওয়ার যোগ, প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি, তর্কাতর্কি, অশান্তি হওয়ার যোগ। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির ক্ষেত্রে প্রাপ্তি, আনন্দ, সুখ এবং অনেক দিন ধরে চেয়ে আসছেন এমন কোনো কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা। চলে আসি শেষ রাশি মীন রাশি। এই সপ্তাহে কেমন যাবে? মীন রাশির এই সপ্তাহে নতুন যে সুযোগের অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষার কিছুটা অবসান হচ্ছে, আপনি বুঝতে পারবেন। উন্নতি আসতে চলেছে, আশা পূরণের যোগ, নিউ কন্ট্রাক্ট এবং নিউ কন্ট্যাক্ট দুটোই কিন্তু তৈরি হওয়ার চান্স। বাজেভাবে অর্থ খরচের যোগ, মনে কোনো কারণে আনন্দ পাবেন, তৃপ্ত হবেন এই সপ্তাহে, সম্মান বৃদ্ধি হবে। কিছু প্রাপ্তিযোগও রয়েছে মীন রাশির। বুদ্ধি করে কথা বলে অনেক ঝামেলা মিটিয়ে নিতে পারবেন। শান্ত হয়ে, নরম থেকে যদি একটু নিচু হয়ে চলেন তাহলে এই সপ্তাহে অনেক ভালো ভালো কিছু ঘটনা ঘটবে এবং আপনার আশা পূরণ হবে। মাথা গরম করলে কিন্তু কার্য বিগড়ে যেতে পারে। মাথা ঠান্ডা করে অনেক কিছু সাফল্য এই সপ্তাহে ওয়েট করছে। মীন রাশির সপ্তাহ শুরুর দিকটা শরীর ঠিক যাবে না, খরচ বৃদ্ধি হওয়ার যোগ। যে আশায় ছিলেন সেই আশাটা কিন্তু একটু পূরণ হতে বাধা হতে পারে। সপ্তাহ শুরুর দিকটা একটু বাজে আছে। সপ্তাহের মধ্যভাগে বাধার মধ্য দিয়ে অগ্রগতি, ক্লান্তি, মনে কোনো কারণে সংশয় বৃদ্ধি হতে পারে। সপ্তাহের মধ্যভাগে মীন রাশির এরূপ অবস্থান। সপ্তাহের শেষ দিকে শরীর খারাপ হতে পারে, কার্য অগ্রগতি, সম্মান বৃদ্ধি, প্রাপ্তি এবং মানসিক শান্তি পাবেন। এই টোটাল 12টি রাশির কথা বললাম। আপনাদের এই প্রেডিকশান কেমন মিলল সেটা জানাবেন, কমেন্ট করবেন। আর বিশেষ ক্ষেত্রে বলে রাখি, ধনু রাশির কিন্তু ঢাইয়া চলছে, সিংহ রাশির ঢাইয়া চলছে, কুম্ভ রাশির 7.5 চলছে এবং মীন রাশি 7.5 চলছে। যারা এই রাশির বা লগ্নের জাতক জাতিকারা রয়েছেন, যারা ফিল করছেন প্রবলেমে রয়েছেন, ইভেন মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রাহু, অষ্টমে কিন্তু আর্থিক দিক থেকে এবং শত্রুর দিক থেকে কিন্তু প্রচণ্ড প্রবলেমের মধ্যে রয়েছেন। অর্থাৎ যারা মকর রাশি তাদের ক্ষেত্রে শত্রুতার যোগ, আর্থিক কষ্টের যোগ। মীন রাশির ক্ষেত্রে, কুম্ভ রাশির ক্ষেত্রে এবং মেষ রাশির ক্ষেত্রে 7.5 একটা প্রকট প্রভাব রয়েছে, যে কারণে কর্মক্ষেত্র এবং আর্থিক ক্ষেত্র কিন্তু ভালো নেই। এদের কিন্তু এখন প্রতিকার করার সময়। কিন্তু সবারই প্রতিকারে কাজ হবে এমন নয়। হরস্কোপ দেখে দশা অন্তদশা বিচার করে তবে প্রতিকার দেওয়া দরকার হয়। আমি এগুলো খুব মেনে চলি। মানে রাশিটাতে যদি 7.5 চলে মানেই তার প্রতিকার করতে হবে এমন নয়, অনেক সময় বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়। আর সিংহ রাশি এবং ধনুরাশি এদের কিন্তু ঢাইয়া চলছে, এদের ক্ষেত্রেও কিন্তু অনেকাংশে প্রতিকার করার দরকার। কারণ এই দুটো রাশি কিন্তু বেশ আটকে আছে, মেনলি সিংহ রাশি বেশ ট্রাভেলের মধ্যে রয়েছে। এদের কিন্তু বিশেষভাবে প্রতিকার করার দরকার রয়েছে। যাদের দশা অন্তশা সাপোর্ট করবে, হরস্কোপ সাপোর্ট করবে, তাদের প্রতিকার দিলে দুর্দান্ত শুভফল পেতে পারেন এবং ঝঞ্ঝাট থেকে বেরিয়ে আসতে পারেন। যারা আমাকে দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি অনলাইনেও কথা বলি, মানে ওভার ফোন, যেভাবে ফোনে কথা বলে, ভিডিও কল অ্যালাউড নয়। আমি অনলাইনে কথা বলি। আমি প্রতিদিন 10-12 জনের সঙ্গে কথা বলি, তাদেরকে প্রেডিকশান দিই, তাদেরকে ঠিক রাখার চেষ্টা করি, বুদ্ধি দেওয়ার চেষ্টা করি। যারা অনলাইনে কথা বলতে চান, প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যে ফোন নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে ফোন করে নেবেন। দেখবেন যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে সেখানে হোয়াটসঅ্যাপও করতে পারেন। অনলাইনের জন্য এই নাম্বারগুলো খোলা আছে, অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন। অনলাইনে আমি ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি। আর যারা চেম্বারে আসতে চান তাদের জন্য আমি 20 মিনিট ম্যাক্সিমাম কথা বলি চেম্বারে। বর্ধমানে আমার চেম্বার আছে, এছাড়াও কৃষ্ণনগরে চেম্বার আছে এবং কলকাতার গোলপাকে আমার চেম্বার আছে। এই 3টে জায়গায় চেম্বার আছে। সেই 3টে জায়গায় আপনারা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার।